বিজেপির আইন অমান্য অভিযান কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর। চালানো হলো জল কামান, কাঁদানে গ্যাস। আহত আন্দোলনকারী ও পুলিশ কর্মীরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাজ্য তথা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে অভিযানের ডাক দেওয়া হয় সোমবার। ব্যারাকপুর লালকুটি থেকে শুরু হয়ে মিছিল ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পুলিশের তরফ থেকে করা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ভাঙতেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারির নেতৃত্বে এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান চালায়। এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট বৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। পাল্টা পুলিশের তরফ থেকেও কাঁদানে গ্যাস ও উল্টো দিক থেকে আসা পাথর ছোড়া হয়। লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা চিড়িয়া মোড় চত্বর। পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশের হাত থেকে আটক আন্দোলনকারীদের ছিনিয়ে নেওয়া হয়। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী এবং বিজেপি নেতা ও কর্মী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়িতে করে আহত বেশ কয়েকজনকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পুলিশ কর্মীদের। সেখান থেকে বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশকে শাসক দলের দলদাস বলে কটাক্ষ করেন। এর পাশাপাশি তিনি আইন অমান্যের সময় উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল আশিস মৌর্যের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে বলে জানান। যেভাবে মহিলাদের উপর অত্যাচার হলো, ক্যামেরার সামনে পুলিশ মহিলাদের লাঠিচার্জ করেছে, ইট ছুড়েছে মহিলাদের গায়ে। আমার নিজের পেজ থেকে দেখানো আছে ছবি। মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে। দেখুন কিভাবে অকথ্যভাবে মারছে। যারা আন্দোলনের সাথে যুক্ত নয়, সাধারণ মানুষ, তাদের গায়ে পুলিশ লাঠিচার্জ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারে পরিণত হয়ে গেছে, বাড়ির চাকরে পরিণত হয়ে গেছে এই পুলিশ। এই পুলিশ অসভ্য, বর্বর। পুলিশ ইট ছুটছে। এই পুলিশ তালিবানি পুলিশ আমার যা মনে হচ্ছে। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ট্রেনিং দেয়, এরা রাজ্য সরকারের ট্রেনিং পায় না। পুলিশ যেভাবে বিনা প্ররোচনায় লাঠি চার্জ, কাঁদানে গ্যাস সমস্ত কিছু করে একজনকে ধরে নিয়ে যাচ্ছে, যেভাবে মারছে, স্থানীয় মানুষকে মারছে। যেখানে খুঁজে পাওয়া যায় না, সেখানে আপনাদেরকে এভাবে থামিয়ে দেওয়ার কারণটা কি? এত লাঠি চার্জ, এত কিছু। দেখুন, শেখ শাহজাহানকে খুঁজে পাওয়ার দম এদের নেই। এরা ওই শেখ শাহজাহানের এলে পরে টেবিলের নিচে লুকোবে, না বোরখা পরে চুপ করে লুকিয়ে থাকবে, নাহলে ক্ষমতা নেই এদের কিছু করার। কিন্তু সুকান্ত দা, পুলিশ ইট ছুটছে, এই ছবি দেখা গেছে, ভয়ানক ছবি। ভয়ানক ছবি তো, পুলিশ ইট ছুটছে। চলো তো, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আশিস মৌর্যর নামে যেন কমপ্লেন হয়, পোস্টে না, এসিপি না সিপি আমি বুঝি না, আশিস মৌর্য, ঠিক আছে, এই নামে কমপ্লেন করে। পুলিশ পার্টি দলদাস হয়ে গেলে। ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য আশিস মৌর্য জানান, আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে, আইনগত আমরা ব্যবস্থা নিশ্চয়ই নেব। কি আইনগত ব্যবস্থা নেবে সেটা আপনাকে মজুমদার বলছেন। মহিলাদের উপর পুলিশ অত্যাচার করেছে, তিনি যা অ্যাকশন হয়েছে আইনগত হয়েছে, আন্ডার অল ল হয়েছে, ঠিক আছে। আমরা কোনো আইনে বাইরে গিয়ে কাজ করিনি। আমাদের কাছে এভিডেন্স আছে, ওদের কাছে কিছু থাকলে নিশ্চয়ই আমরা নেব। টোটাল ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হবে। পুলিশ বিনা প্ররোচনায় উঠিয়ে দাও। রাখার জায়গা নেই, ওদিকটা দেখো কি অবস্থা। সব কটা মেরে ফেলে দিয়েছে।
এদিক দিয়ে কাছাকাছি হবে। এখন 4 জন আছে, 5 জন বেরিয়ে যাবে। তো নামিয়ে বেরিয়ে যাবে, 5 জন আছে, তাই তো? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।